আমার নবী পাথরের মধ্যে বসলেন, পাথরটা তুলার মতো নরম হয়ে গেলেন। নরম পাথরের মধ্যে রাহমাতাল লিল আলামিন নবী বসে এবার কি করলেন? আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দিকে লক্ষ্য করবেন বাবারা। আমি এই কথাটা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনাইয়া দিই, কারণ এটাই বর্তমান দরকার। এটা তারাবির নামাজ 8 টাকাতে নিয়ে আসছে, আর তারাবির নামাজ 8 টাকাত করতে গিয়ে আসছে। আমি এটা বলার জন্য সময় লাগবে। এবার রাহমাতাল লিল আলামিন নবী বকরির দিকে তাকায় নাই। নবীর নিজের খেয়ালে চলতেছে, বকরিগুলা নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রইলেন। তাকায়া থাকতেন উম্মে সালমা একদিন 2 দিন ডিউটিটা দেখলেন। মা খাদিজাতুল কুবরা তারে পাহারাদার হিসেবে রাখলেন। দেখো নতুন এই লোকটা কি কাজ করে, কাজে কোনো ফাঁকিবাজি করেনি। এবার উম্মে আইমান ওই মেয়েটা কি করলেন বাবা লক্ষ্য করেন। হায় হায় উম্মে সালমান দৌড়াইয়া মা খাদিজাতুল কুবরার কাছে যায় কেঁদে কেঁদে কয়, মা এমন লোককে কাজে নিয়োগ দিলেন গো, পৃথিবীর নজিরবিহীন, কখনো দেখি নাই ছাগলে কারো সাথে কথা বলতে, কিন্তু এই নবীটা বসে থাকে আর ছাগল বকরিগুলা ওনার চেহারার দিকে তাকায়া থাকে, গুনগুনাইয়া কি যেন পড়ে। একটা বেলা তা ঘাসের মধ্যে ছাগল মুখ দেয় না। আবার সন্ধ্যা হইলে রাখালগুলা সুন্দর মতন রাখালে বকরিগুলাকে নিয়ে যায়, ঘরের ভিতরে ঢুকাইলে পেটের মধ্যে হাত দিয়া দেখি আগের মতন খানা দেখা যায়। ডিয়ার সুন্নাহ, সুন্নিয়তের সত্যবাণী মেহেদী হাসান আগের ভিডিওগুলা চলে আসবে। সে দালালি করে আহমদুল্লাহ রইয়া, যে আহমদুল্লাহর মরার খবর থাকবে না, মরার টাইমে কথা বলতে পারবে না, কারণ রাসূলের দুশমন। যে আহমদুল্লাহর দেখলে জীবনের একটা গুনাহ তোর মাফ হইতো না রে। আমার নবী এমন নবী, যেই নবীরে দেখলে জাহান্নামী মানুষ জান্নাতি হইয়া যায়। আল্লাহু আকবার কোন। আমার নবী এমন নবী, যারে কোনো ব্যক্তি যদি একবার কবরে পায়, সোয়াল যাব সময় 3টা সোয়ালের সময় যদি রাসূল আসে, সর্বপ্রথম কবরে যদি নবী আসে, নবীর নূরের তাজাল্লিতে তোমার কবর নূরান্বিত হইয়া যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখন এই আহলে হাদিসের দালালি করে কিছু কিছু মুলুম্বি মার্কা শয়তানেরা, কথা কন না কা, এই শয়তানেরা বলে আহমদুল্লাহ কত বড় হুজুর, তিনি প্রতিবাদ করে নাই, তিনি কোনো গালাগালি করে নাই, তিনি এত বড় আলেম, তিনি বিবেকবান ব্যক্তি। আর বেয়াদবতে গালাগালি জানে কি, তে বুঝবে কি, তে তো কোরআন হাদিসে বুঝে না, কথা কন না কা। সে যদি কোরআন হাদিস বুঝতো তাহলে আমার রাহমাতাল লিল আলামিন নবীরে 40 বছর আগে কখনো সেই নবী অস্বীকার করতে পারবে না। যত দলের প্রশ্ন আছে, যত রকমের প্রশ্ন আসে, এই একটা ব্যক্তি, এটার নাম হলো আহমদুল্লাহ, মানুষ থেকে নিজে প্রশ্ন লিখে আনে, এনে এনে মানুষকে বিভ্রান্ত করার জন্য সে প্রশ্নের জবাবগুলা দেয়। আমি বলবো ও সুন্নি মানুষেরা, ও সুন্নি ভাই বাবারা, ও ইমানদার বাবারা, একটু জ্ঞানকে খরচ করবেন, লক্ষ্য করবেন। যেই ব্যক্তিকে নবী 40 বছর আগে ছিলেন না, আমি ছোট্ট একটা দলিল দিয়ে আপনাদের থেকে বিদায় হব। গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি মাতৃগর্ভে অলি হয়ে আহা, যার নাম শুনলে আগুন পানি হয়ে যেতেন। আল্লাহু আকবার কোন। ওই গাউসে পাক আমার নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, গোলামের গোলাম। গাউসে পাক যদি মার পেটে 18 সিপারা কোরআন মুখস্থ করতে পারে, এই 18 সিপারা কোরআন আমি আপনি তো মার গর্ভে থাকতে কি ছিলাম, কিভাবে খাইছি, এই কিছু কোনো কথা মনে আছে? আর যখন মনে আছে, 1 সপ্তাহ আগের কথা তো মনে রাখতে পারবো না। গাউসে পাকের আম্মা কোরআন শরীফ পড়তেন, তিনি কোরআন শরীফ শুনে শুনে 18 সিপারা মুখস্থ করেছেন গর্ভের ভিতরে থেকে। আমার বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী, যিনি জন্ম হয়েছেন রমজানের পয়লা দিনে, জন্ম হওয়ার পরে রাহমাতাল লিল আলামিনের এই নাতি গাউসুস সাকালাইন বরফির আব্দুল কাদের জিলানী রমজানের দিনে দুধ মুখে লয় নাই, যখন আজান দিয়েছেন ইফতারের সময় হয়েছেন, ওয়াও ওয়াও করে কাঁদে, কয় আম্মা আমাকে দুধ দেন, আমি ইফতার আদায় করব। আল্লাহু আকবার বলেন। এখন এই বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী মাতৃগর্ভে ওলি থাকতে পারে, রুহ জগতে ওলি হতে পারে, আর আমার নবীকে সে মানে 40 বছরের আগের জিন্দিগিটা নবী মানে না। আরে কাজ্জাব জাহেল, তুই বললি কি নবী যখন বকরি চড়াইতেন, আমার নবীকে বকরিয়া নবীর সাথে কথা বলতেন, এটা আমার কথা না। মা খাদিজাতুল কুবরা নিজের চোখে দেখে বকরি চড়াইতে গিয়ে সবসময় বকরিগুলাকে যেই চড়াইতেন, রাখাল আগে থাকতেন না, রাখাল পিছে পিছে বকরিগুলারে
পিছনের মধ্যে পাছায় বাড়ি দিয়ে দিয়ে বকরিগুলারে ডাইনে বামে নিতেন। রাহমাতুল লিল আলামিন দয়ার নবী যেদিন এই দায়িত্ব পাইলেন, তখন আমার নবী আর মানে পিছনে থাকে না। আমার নবী রাখালগুলাকে ছেড়ে দিয়ে নবী যেই দিকে যায়, ছাগল বকরিগুলা নবীর পিছনে পিছনে যায়। একসাথে কোন আল্লাহু আকবার। আমার নবী পাথরের মধ্যে বসলেন, পাথরটা তুলার মতন নরম হয়ে গেলেন। নরম পাথরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী বসে এবার কি করলেন? আমার দয়ার নবী, মায়ার নবী, আমার দিকে লক্ষ্য করবেন বাবারা। আমি এই কথাটা আপনাদেরকে মনোযোগ সহকারে শুনাইয়া দিই, কারণ এটাই বর্তমান দরকার। এটা তারাবির নামাজ 8 টাকাতে নিয়ে আসছে, আর তারাবির নামাজ 8 টাকাত করতে গিয়ে আসছে। আমি এটা বলার জন্য সময় লাগবে। এবার রাহমাতুল লিল আলামিন নবী বকরির দিকে তাকায় নাই। নবীর নিজের খেয়ালে চলতেছে, বকরিগুলা নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া রইলেন। তাকায়া থাকতেন উম্মে সালমা একদিন 2 দিন ডিউটিটা দেখলেন। মা খাদিজাতুল কুবরা তারে পাহারাদার হিসেবে রাখলেন। দেখো নতুন এই লোকটা কি কাজ করে, কাজে কোনো ফাঁকিবাজি করেনি। এবার উম্মে আইমান ওই মেয়েটা কি করলেন বাবা লক্ষ্য করেন। হায় হায় উম্মে সালমান দৌড়াইয়া মা খাদিজাতুল কুবরার কাছে যায়, কেঁদে কেঁদে কয়, মা এমন লোককে কাজে নিয়োগ দিলেন গো, পৃথিবীর নজিরবিহীন, কখনো দেখি নাই ছাগলে কারো সাথে কথা বলতে, কিন্তু এই নবীটা বসে থাকে আর ছাগল বকরিগুলা ওনার চেহারার দিকে তাকায়া থাকে, গুনগুনায়া কি যেন পড়ে। একটা বেলা তা ঘাসের মধ্যে ছাগল মুখ দেয় না, আবার সন্ধ্যা হইলে রাখালগুলা সুন্দর মতন রাখালে বকরিগুলাকে নিয়ে যায়। ঘরের ভিতরে ঢুকাইলে পেটের মধ্যে হাত দিয়া দেখি আগের মতন খানা দেখা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই মিলে পড়েন, নাবিয়ানা শাফিয়ানা মা। বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী যারে যার গো, কান্দে নবী যারে যার। মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আপনারা জানেন, আমার কথার দিকে একটু মনোযোগ দেন। এই যে আমাদের দেশের আরেকটা দল আছে, আমি দলের গীবত না, রসুলের বিপক্ষে যাওয়াতে, আল্লাহর ওলিদের বিপক্ষে যাওয়াতে তাদের পরিণতিটা কি হয়েছে, বাস্তব প্রমাণটা আমি আপনাদেরকে তুলে ধরতেছি। আমাদের দেশের কওমি একটা দল আছে, এই কওমির মধ্যে ওনার নাম মামুনুল হক। উনি কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন। ওনার ছাড়া দেখে সারা বাংলাদেশের কওমিরা মিষ্টি পান করাইছে, যাকে সাথে দেখা হয়েছে তাকে মিষ্টি পান করাচ্ছে। একার খুশিতে আনন্দতে এরা এটা করছে। একটা সালাফিরা, একটা আহলে হাদিসরা, একটা কওমির লোকেরা বেদাত ফতোয়া দেয় নাই। আপনারা বলেন ওই লোক জেল থেকে আসছে, জেলে কি ভালো কর্ম করলে যায় না খারাপ কর্ম করলে যায়? আর জোরে কোন কোনটা করলে যায়? শুধু খারাপ না, সে বলছে যতগুলা মাজার আছে সমস্ত মাজারগুলা ভেঙে গুড়িয়ে দাও। এই কথা বলার পরে আল্লাহর ওলির ধরা বড় ধরা। আল্লাহ ধরেছেন কিভাবে? আল্লাহ কয়, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হরফ। আমি আল্লাহ যখন আমার বন্ধুকে কেউ গালিগালাজ করে, আমার বন্ধুর সাথে যারা যুদ্ধ করে, আমি নিজে তাদের জন্য জিহাদের ঘোষণা করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আল্লাহ দুনিয়াতে তারা সাজা দিলেন, পাও একটা ল্যাংড়া হয়ে গেছে, ভালো করে হাঁটতে পারে না। আমি আপনাদেরকে ওয়াদা করি, একটু লক্ষ্য করেন বাবা, কথাটা মনোযোগ না দিলে হবে না। এই এদের এজেন্টে হলো ওই আহলে হাদিসের এই যে মুজাফফির বিন মুয়াশিন। সে কত বড় খারাপ কথার সাথে জুমার দিন জুমার নামাজ মসজিদে পড়ি, এই মসজিদকে যদি নর্তকী খানার সাথে তুলনা করে, আর সে যদি বলে রসুল 40 বছর আগে নবী ছিলেন না, তার দালালি হিসেবে 26 ইঞ্চিরে পছন্দ করছে তারা, বালা লোক পায় নাই। 26 ইঞ্চিরে যদি দালালি হিসেবে পছন্দ করেন, আপনারা বলেন এই 26 ইঞ্চির ভিতরে আছে কি? যত শয়তানি, যত নাড়ামি, বাদাম
বিক্রি করাওয়ালা ফেরিওয়ালা সে বুঝবে কি? সে ফতুয়া দেয় আহমদুল্লাহর কোনো দোষ নাই, আহমদুল্লাহর কাছে তাহিরি যাওয়া লাগবে। আরে বেয়াদব, তাহিরি আহমদুল্লাহর কাছে যাওয়ার দরকার নাই, দলিলে প্রমাণ করাইবে সে যে বড় আসামি। কথা বলেন ঠিক কি না? আমরা সারা বাংলাদেশের সুন্নিরা একভাবে হয়ে তার জন্য মামলা নয়, শুধু তাকে অবশ্যই মিডিয়ার সামনে এসে ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমার নবী এখনো নবী, তখনও নবী, আউয়ালে নবী, আখেরে নবী, জাহেরে নবী, বাতের নবী। কথা বলেন ঠিক কি না? কারণ এরা আসলে ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এতদিনে টের পায়াছি আহলে হাদিস নষ্টের মূল। কথা বলেন। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এতদিনে টের পায়াছি আহমদুল্লাহ নষ্টের মূল। এই কাজ্জাবেরা, জাহেলের দলেরা, নবীর দুশমনেরা, তারা জায়গায় জায়গায় মানুষের ঈমান নষ্ট করেন। এর প্রতিবাদে তাহিরি ভাই গেলেন। আমি অনুরোধ করবো, আমার সময় আর বেশি নাই, কারণ আজান দিলে সবাই মনস্তাব মসজিদে চলে যায়। সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আজানের সময় বিরতি হয়েছে বাবা, একটার ভিতরে ছাড়মু, মসজিদে উজু করে যায় কাবলা জুমা আদা করবেন। এখন প্রশ্ন হলো, শুনে নেন, ওই কথাটাকে ভিত্তি করে আমি কথাটা বললাম। বাবারা, আপনারা জানেন না বর্তমান যারা আহলে খবিস আহলে হাদিসেরা মারাত্মক, বললাম তো তারা অনেকগুলা দল ওলি আল্লাহকে বিশ্বাস করে না, মানে না। ঢাকা শহরটা ছেয়ে ছেয়ে করে তারা হয়ে গেছে, পুরো ঢাকা শহর পায় গ্রাস করে ফেলেছে। হবিগঞ্জের ভিতরে কয়েকটা মসজিদও হচ্ছে, কথা কন না। এইভাবে তারা সারা পৃথিবীকে টার্গেট করলেন। এদের থেকে আমরা হেফাজত থাকতে হবে, ইমানকে হেফাজত করতে হবে। আহমদুল্লাহকে আমি প্রকাশ্য মিডিয়ার সামনে বলবো, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা কর। তওবা করে মিডিয়ার মধ্যে আইসা আমার নবী নুরুল আলা নূর, আমার নবী আউয়ালে নবী, আখেরে নবী, জাহিরে নবী, বাতের নবী, এটা সারা বিশ্বের পৃথিবীর মিডিয়ার সামনে বলে মানো। না মানলে আল্লাহর কসম আমরা সুন্নিয়তেরা এখনো অটল আছি, অটল থাকবো। তোমরা দল মানত দল, তোমার কথাটা ফতুয়া অনুসারে কোরআন হাদিসে আজমাকে এতে কোথায়ও নাই, কোথায়ও নাই। মন গড়া কথা, রসুলের শানে বেয়াদফি, এক একটার পর এক একটা তোমরা করবা। আমার নবীর নূরুন আলা নূর নবী, এই নবী গাউসুস সাকালাইন যদি বড় পীর আব্দুল কাদের জিলানী যদি মাতৃগর্ভে ওলি হয়ে আসতে পারে, মার গর্ভে থেকে কোরআন মুখস্থ করতে পারে, আমার নবী যিনি দুনিয়াতে আসার সময় আল্লাহর কসম আমার নবী মা আমেনার গর্ভে আসলেন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, সুবে সাদেকে মা আমেনার ঘর থেকে দুনিয়াতে তাশরিফ আনলেন। এটা হলো তাশরিফানা, আগমন করা। নবীর জন্ম হইল, সৃষ্টি হইল, সমস্ত জাহান সৃষ্টি করার আগে আল্লাহ আমার নবীকে সৃষ্টি করলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা দলিল দিলেন আব্দুল হক মুহাদ্দিস দেওলভী, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ। তিনি বলছেন আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, রাত নাই, দিন নাই, আলো নাই, বাতাস নাই, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ আর কিছু নাই। তখন আল্লাহ আমার নবীর নূরে মুহাম্মদী সৃষ্টি করলেন। একসাথে বলেন আল্লাহু আকবার। এরে আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, নবীকে নবী মানতে তোদের কষ্ট হয়, তোদের মতন কোফাল ফোড়ার দুনিয়াতে নাই। কারণ বুঝতে হবে, নবী থাকা কোফালে তকদিরে লাগবে কি লাগবে না?
জোরে কোন কুফালে আল্লাহ নবী লেখা লাগবে কি লাগবে না? নবী লেখা যদি কুফালে না থাকে, আমি জালালি যত আলোচনা করি কেন, তাহিরি ভাই যত আলোচনা করে না কেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দিবে না। আল্লাহ ওই সমস্ত দুষ্টদের দল থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদের ঈমান হেফাজত করো। আজকে আব্দুল্লাহর মাধ্যমে যারা এই কমিটি করে দিনের বেলা মাহফিলের ইন্তজাম করেছেন, আমি সকলের জন্য দোয়া করে যাই, আল্লাহ যেন আপনাদের এই আয়োজনকে কবুল করে। যতগুলা বাদর জমিনের নিচে মুর্দে গান্ডা সাহিত্য আছে, প্রত্যেক মুর্দে গানের কবর আল্লাহ জান্নাত বানায়া দেয়। মুহাব্বতে একসাথে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া बना दे मेरे सीने को मदीना, लिखा लो बारे गम से सफीना। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। असले ईमान रोए कुरान मगज़े दिल, हंसते हो बे रहमतल लिल आलमीन। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। বাজান যতগুলা লোক ওলির সাথে বিয়াদবি করছে আল্লাহ তাদেরকে ছাড়ে নাই। ওই যে কোরআনের আয়াত বলছে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ নিজে কোরআনে বললেন, যারা আমার বন্ধুর সাথে দুনিয়াতে বিয়াদবি করবে আমি তাদেরকে দুনিয়াতে লানত দেই, যার কারণে এরা জেলখানায় ছিল। এখন জেলখানা থেকে আইসা ওই লোকের মিষ্টি পান করায়, মানুষের ধরে ধরে মিষ্টি পান করায়। অথচ আমরা নবী যখন দুনিয়াতে আগমন করে, দুনিয়াতে আগমনের তারিখে ইমানদার মুত্তাকিন মুমিনের জুলুস করে, মসজিদের মধ্যে বিভিন্ন জরবাতিগুলা লাগায়া মসজিদ সাজায়, এবং কি আমরা জুলুস করি পতাকা নিয়ে। জুলুস করলে তাদের মাথা নষ্ট হয়ে যায়, তারা কয় এটা নাকি বেদাত, এটা নাকি শিরক। অথচ আপনারা আমারে বলেন এ আপনাদের পাশের গ্রাম ফুল চিনেন? ফুলের মধ্যে বছরে একটা মেলা হয়, বৈশাখী মেলা। মেলার মধ্যে বিশাল বড় বড় মাছ ওঠে, ঢাকা থেকে চিটাং থেকে লোক আসে মাছ নেয়। এই মেলার নাম আছে, কথা কয় না করে, কিন্তু আপনারা বুঝে নেন মেলাটা হলো পয়লা বৈশাখের উপলক্ষ করে মেলা দেয়। অনেক সময় গানের বাজনার আয়োজন করে, শিল্পী আনায়, কথা কয় না। কিন্তু বাজান কোনো হুজুরের ফতুয়া নাই। পয়লা মাসের যদি এত দাম হয়, যেই নবী না আসলে বাংলা মাস হতো না, যেই নবী না আসলে আরবি মাস হতো না, যেই নবী না বলে কোরআন পাইতাম না, কথা কয় না করে। ওই রাহমাতাল লিল আলামিন নবীর আগমনে ইমানদাররা জুলুস করে, ওরা কয় কোরআন হাদিসে নাই। অথচ কোরআন কি কয় শুনে নেন বাবা। ওরে সূরা আলিম রানের বর্ণনা, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহশ থকানা, ইমানদারগণ জুলুস কর না। বাজান রে আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহশ তখানা, ইমানদারগণ জুলুস করো না। ওরা ব্যাককল, ওরা নবীর জুলুসকে দেখলে মাথা নষ্ট হয়ে যায়। অথচ দুনিয়াবি গান বাজনা পয়লা বৈশাখ রিলে মেলা করে, গানের ইন্তজাম করে, কনসার্টের আয়োজন করে, ওটাতে বেদাত আসে না। নবীর মিলাদ দেখলে তাদের মাথা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি এদেরকেও বলি ব্যাককল নামার 10, পাঞ্জাবি পরে হস, জর্দা দিয়া ফানে সাবাই বাইয়া পরে রস, কথা কয় না কি? আমজাদ জালালি কয় হুন্ডে বাই ফয়সল, নূর নবীরে মাটি যে কয় আস্তা বেয়াকল, ঠিক কি না? ওই সমস্ত কাযযাব বেয়াদব থেকে আমরা ঈমান হেফাজত করতে হবে। ওই 10 নম্বর ব্যাককল হলো 26 ইঞ্চি হুজুর, এতে টাকা দিয়া ক্যাম্বাসারের জন্য নেটে ছাড়ছে। আরো 2-3টা আছে, এটা টিভির মধ্যে বসে বসে নেটে বসে বসে ভাইরাল হওয়ার জন্য। তাহিরি নাম লইলেই তো ভাইরাল, কথা কন না কা?
তাহিরি নাম লইলে তো ভাইরাল, ভাইরাল হওয়ার জন্য নবী ছিলেন না, তার মতন ব্যাকল নাই, কথা কন্যা কা। এই জন্য কইছি ব্যাকল নাম্বার 10, পাঞ্জাবি পরে হস, জর্দা দিয়া পানে সাবাই বাইয়া পরে রস, কথা কন্যা কা। আমজাদ জালালি কয় খুন্ডে বাই ফাইসল, নূর নবীরে মাটি যে কয় আস্তা বেয়াকল, কথা বলে। ওদের থেকে আমার ইমান হেফাজত করতে হবে। আমরা বেঁচে থাকলে তারাবি পড়ব 20 রাকাত, কয়ের আঘাত, জোরে কোন কয়ের আঘাত। এ সালাফিরা 20 রাকাত মানে না, কদিন পরে কইব তারাবি নাই। যারা জানাজার দোয়া বাদ দিয়ে ফেলছে, ফরজ নামাজের দোয়া বাদ দিয়ে ফেলছে, এরা হলো আহমদুল্লাহর দল। আহমদুল্লাহকে শায়েখ যারা বলে, ওদেরকে আমি ব্যাককল নাম্বার 10 বলি, 1 নাম্বার ব্যাককল বলি না, এটা কাতারে 10, কথা কন না কা। আরে ব্যাককল হইছত বালা কিছু লই ব্যাককলিগিরি কর, বালা কিছু লইয়া পাগল হ। আহমদুল্লাহর পক্ষ হইয়া দালালি কইরা কবর যা, আল্লাহর কসম নবী পাইতি না, আর নবীজির গোলামি কইরা নবী নবী কইরা কবর যা, দুনিয়ার সব পর হইয়া যাইব, নবী তোমার কবরে চলে আসব। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে আমায় মনে রাখবে না। বলেন উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। গতকালকে বানিয়াসং কাকাইলসর আমি আজমিরগঞ্জ মাহফিল করেছি। আজমিরগঞ্জ প্রায় 3টা বাজে বাসায় গিয়েছি আমার হবিগঞ্জে, সোনারঘাট আমার একটা খানকা আছে, ওখানে আমি থাকি। আপনাদের দোয়ায় খুশি হবেন। শাইস্তাগঞ্জ সুদিয়াখোলা আমি বিশাল আকারে মাদ্রাসা করেছি। আগামী ডিসেম্বরের 20 তারিখ আল্লামা ফির মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাই থাকবে, আবুজার এমপি মহোদয় থাকবে, এরপরে সুমন ভাইকেও রাখার চেষ্টা করতেছি। বিশেষ করে আপনাদের হবিগঞ্জের ওয়াদুদ সিদ্দিকী, আশরাফুল ওয়াদুদ, এইভাবে অনেক ওলামায়ে কেরাম থাকবে। হবিগঞ্জের ভিতরে কেউ বাদ থাকবে না। প্রত্যেকটা সুন্নি ভাইকে আমি দাওয়াত কার্ডের মাধ্যমে করব। এখন থেকে প্রচার করি, আগামী 20 ডিসেম্বর দিনের বেলা বাদ জোহর তাহিরি ভাই ধরবে, এই জোহরের আগে যত বক্তা আছে তারা শেষ করবে। আমি নুরানি বিভাগ, হেফজু বিভাগ, এরপরে দর্শে নিজামি, 3টা বিভাগ এখানে খোলা হবে। সর্বপ্রথম হেফজু বিভাগ দিয়ে শুরু করব। আর কথা হচ্ছে, কালকেও আমি রাতের 1টা বাজে আমরা তাহিরি ভাই সহ কথা বলেছি। আপনাদের জন্য খুশির খবর হলো, বিজয়নগর হতো আপনাদের জন্য, আপনাদের জেলা না, বামনবাড়িয়া জেলাতে আল্লামা তাহিরি ভাই উনি চেয়ারম্যান, একটা জায়গা আমরা নিয়েছি, 22 শতক জায়গা, প্রায় 3,46,00,000 টাকা। ওটা দিয়ে আমরা সুন্নিয়তের স্বার্থে বিশাল আকারের হাসপাতাল করতেছি। মারহাবা বলেন। এখানে সুন্নিয়তের যারা গরিব আছে তাদেরকে ফ্রি ট্রিটমেন্ট করা হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? তো আপনাদেরকে বলবো, দূরে হলো হয়তো যাতায়াতের ভাড়াটা লাগবে, কিন্তু আসল জায়গায় যেতে পারলে কোনো খরচ নাই, বিনা পয়সা আপনাদেরকে চিকিৎসা করা হবে। আল্লামা তাহিরি ভাই অলরেডি আমরা গতকালকে জায়গা মাফা হয়েছে, আমি যেতে পারিনি, এই জন্য আমার রাত্রে 11:30 ফোন দিচ্ছে। আমি স্টেজে ছিলাম, পরে মাইক থেকে নেমে 1টা বাজে ফোন দিচ্ছে, রেখো ভাই জায়গা মাফছি, আমরা পাই টু পাই করি 22 শতক জায়গা বুঝে পেয়েছি, 50 লাখ টাকা অলরেডি বানা করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে ওনার রাত্রে একটা প্রোগ্রাম আছে, রাত্রে প্রোগ্রামের পরে আলামিন হোটেলে আমি এবং তাহিরি ভাই বসবো, আরও কিছু কথা আছে। আপনাদেরকে আমি বলবো, কথাগুলো তোমরা ছাড়বা না, কারণ আগে হাসপাতালের কাজ কমপ্লিট হোক, কথা বলেন ঠিক কি না? এই জন্য কোনো জিনিস ফুট করে ছাড়িয়ে দেওয়া ভিউর জন্য দরকার না। তবে হ্যাঁ, এর আগে যতগুলো প্রোগ্রামের কথা বলছি, 22 ইঞ্চি, 26 ইঞ্চি, 23 ইঞ্চি, আহমদুল্লাহ যত পারো ওইটিরে ছাড়ো, কোনো সমস্যা নাই। ইটা ছাড়লে আমরা আরো সুন্নিয়তের লাভ, কথা বলেন ঠিক কি না? কারণ এই সমস্ত কাজ্জাবদেরকে, জাহিলদেরকে মানুষের কাছে চেহারা তুলে ধরতে হবে। এরা যে আসলে কাজ্জাব জাহিল, এদেরকে চিনাতে হবে, কথা বলেন ঠিক কি না? তো আর আমি সামনে যাব না, যেহেতু আর অল্প সময় আছে, 5টা মিনিট জিকির করায়া সকলে অজু করতে করতে সময় লাগবে। মসজিদে যাই আপনারা কি করবেন? কাবলা জুমা আদায় করবেন। কাবলা জুমা আদায় করে দুরূদ শরীফ, নামাজের খুতবা আগ পর্যন্ত দুরূদ শরীফ পড়তে থাকবেন। দুরূদ শরীফ যত পড়বেন আল্লাহ তত ইবাদত এবং গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ কোন। তাই একটু মহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বিনে আপন কে হো না, আই রে মুমিন বাবাই, নবী বিনে আপন কে হো না, আই মাশাআল্লাহ।
মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তান গণ সবার সাইতে নবীজি আপন মাশাআল্লাহ জবান করেন মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর সন্তান গণ সবার সাইতে নবীজি আপন নবীজিকে জানের সাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান না আইরে মুমিন বাওয়াই নবীর বিনে আপন কে গো নাই মাশাআল্লাহ আইলে আমার পানের মুর্শিদ আইলে আমার পানের মুর্শিদ নগরে বেড়াইতাম গো হৃদয় সিংহাসনে গো বসাইতাম মুর্শিদ চাঁদনি আইলে গো আমার দয়াল চাঁদনি আইলে গো হৃদয় সিংহাসনে গো বসাইতাম মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা সৈগ কয়জন রইছে বালা অপর অপর দেখতে বালা ভিতরে সব কহিলা আসে জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মারহাবা তোমরা আমায় কি বজাইবা অন্তর পইরা কইলা আসে জানি গো মুর্শিদ নামে আসে কত জালা মাশাআল্লাহ ওসদাইনা মালা লাইনা মালা করে চলো অনায়াস জানে গো মুর্শিদ নামে আসে কত সালা আমার মুর্শিদ মাওলা কিবলা কাবা কই রইলা রে আমার দয়াল বাবা ভক্তের কাবা কই রইলা রে ভক্তের পাগল বাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ তোমার কথা মনে হইলে বুক বাসে নয়নের জলে ওই জল দিয়া চরণ কানে দুয়াইতাম রে আমরা ওই জল দিয়া চরণ কানে দুয়াইতাম রে ভক্তে রে পাগল বাহানাইয়া কই গেলা রে মাশাআল্লাহ নবী কইরা আমার গোমা সেনা নয়নে আমারে বলে বাগ নবীজি কে মনে ফানা ফানা নবী কইরা আমার গোমা সেনা আমারে বলে বাগ নবীজি কে মনে তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো তোমার কথা মনে হইলে জোরে চোখের জল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজান একটু কথা শুনেন, যেহেতু একটা বাজার কাছাকাছি আর 5 মিনিট আছে বা 7 মিনিট আছে, ওযু করতে করতে এমনি যাইতে যাইতে মসজিদে লেট হয়ে যাবে। জুমার দিন একটু আগে মসজিদে গেলে সওয়াবটা আলাদা পাওয়া যায়, কথা কন না কা। তো আজকে যেহেতু জুমার দিন আর পাশে মসজিদ, মসজিদ যদি একটু দূরত্ব হইতো তাহলে করতাম। অনেকে যাই হয়তো নফল পড়তে পারে বা আচ্ছা যাক। তো আমি আপনাদেরকে কথাটা হলো যে হ্যাঁ, আল্লাহর হস্তে রসুলের মহাব্বতটা হলো বড় সব মহাব্বত। এখানে তাহিরি ভাই যখন আসবে, আমি বললাম এই মাঠে জায়গা হবে না, আপনারা উল্টে সামিয়ানাগুলো খুলতে হবে। জায়গা ওনার অনুসারে ছোট হয়ে গেছে। কেন জানেন? যদি গরম হয়, ফাগলা তাহিরি দিনের বেলা ডাক দিলে গরম সরম মানুষ মানে না, কথা কন না। এই যদি জুমার আগে বয়ান নিতে, জুমার আগে মানুষ হাজির যেত, কিন্তু জুমার পর পরে উনি আসবেন। আর যেহেতু এমপি মহোদয় থাকবেন, এখানে মানুষের দল হবে, এগুলো জায়গা থাকবে না। তো আসলে জানে না অনেকে আমি যে এখন দৌড়বো, মনে করছে আমিও জুমার পরে দৌড়বো, এরপরে তাইরি ভাই। তো আলহামদুলিল্লাহ যারাই আসছেন এতে তো আনন্দ খুশি লাগে। প্রত্যেকটা লোকে গরমকে উপলক্ষ করে নয়, গরম ছেড়ে গরমকে লাত্তি দিয়ে রসুলের মহাব্বত আল্লাহর ভয় জায়গা দিয়ে যে আসছেন, এটা হলো বড় পরিচয়। তো আমি আপনাদেরকে বলবো, এই আহলে হাদিসেরা দেখেন, যাদের ছেলেরা বর্তমান সৌদিতে যায়, একটু খেয়াল করবেন। আপনারা জানেন না বর্তমানে সৌদিতেও এই বছর লাগাতে যারা উমরাতে গিয়েছেন, উমরার মধ্যে সৌদি তারাবির নামাজ এবার 8 রাকাত চালু হয়েছে। এতদিন ছিল 20 রাকাত। মক্কা মদিনাতে মসজিদুল হারাম মসজিদেতে, হারাম মসজিদে আল্লাহ ফাকের খানা কাবার সামনে ইমাম সাহেবের মাধ্যমে 20 রাকাত তারাবি এতদিন হয়েছে। ওটা ছিল আব্দুল ওহাব নজদির মানে ইসলাম। এখন মক্কাতে আর মক্কার ইসলাম নাই, এখন মক্কাতে ইসলাম চলতেছে বর্তমান সালমান, বাদশাহ সালমানের। উনি যা বলে তা। যেমন আপনারা জানেন, আমাদের বাংলাদেশে যদি রাষ্ট্রীয়ভাবে এই দেশে যদি আল্লাহর ঘর থাকতো, কথা বুঝালেন, নবীজির মানে রওজা থাকতো, তাহলে এই দেশের ইমানদার মুসলমানরা আরো কত সোচ্চার হতো। অথচ সৌদি আরবে সিনেমা হল করা হারাম, ওই দেশে বা সিনেমা হল করেছে, কথা কন্যাকা। তো সিনেমা হল যে করেছে, আপনারা বলেন ওই দেশে কি আলেম নাই? একটু কথা বলবেন, আলেম কি নাই? তো কোন আলেম কি ফতুয়া লেখছে যে সিনেমা হলের কারণে আপনার উপরে গজব নাজিল হবে? গজব তো নাজিল আল্লাহ করতো। ওখানে এখনো মদিনাওয়ালা রওজা মোবারক, আল্লাহর ঘর, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, এখানে গজব দেয় না। অথচ আপনারা জানেন না, গত মাস খানিক হয় নাই, 15 থেকে 20 দিন আগে দুবাইয়ের মতন জায়গাকে আল্লাহ এমন ভাবে আটকিয়েছেন, বন্যা দিয়ে ফানি দিয়ে বাসায় ফেলছে, কথা কন্যাকা। আপনারা পাইছেন কিনা জানেন। এখন আমি চিন্তা করলাম, দুবাইতে কেন এত ভয়ঙ্কর মানে কি কয় যে ভূমিকম্প এবং এই জ্বর হয়ে বন্যা হয়ে গেছে, কারণ কি? দুবাই হলো মরুভূমি এলাকা। মরুভূমি দেশে তো বৃষ্টি হলে 10 মিনিট 20 মিনিট সর্বোচ্চ, এরপর বৃষ্টি থাকে না, রহমতের বৃষ্টি হয়। কিন্তু এই দুবাইয়ের মতন জায়গাকে, যেই রাষ্ট্রটা সৌদি আরবের চেয়ে অনেক উন্নত, অনেক দেখতে সুন্দর, কিন্তু লাভ হবে কি? দুবাইয়ের মধ্যে 100 জনের মধ্যে 95, 100-100-100-র মধ্যে 195 জনে 95 জন লোকে মুসলমান, ইমানদার মুত্তাকিন। ওই দেশের মধ্যে ওই দেশের বাদশা দেশের নাম সরানোর জন্য, সারা পৃথিবীর মধ্যে তার সম্পর্কটা জানানোর জন্য সে ইহুদিদের দালালি করে এই ভারতবর্ষের সরকারকে এনে, মোদি সরকারকে এনে সে কি করছে জানেন? একটা মন্দির স্থাপন করেছেন, যে মন্দিরে কোটি 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 বিলিয়ন বিলিয়ন ডলার টাকা ওখানে খরচ করেছেন। এখন আপনারা জানেন না, আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ বলেছেন, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমি যখন ধরবো ছাড়াছাড়ি নাই, আমার ধরা বড় শক্ত ধরা। কুল্লু মা আলাইহা ফান, আমি সব কিছু ধ্বংস করে দিব। তোমরা কি জানো না, দুবাইয়ের মতন দেশকে 1 সেকেন্ডের ভিতরে ঘূর্ণিঝড় নয়, ভূমিকম্প দিয়ে ওই দেশের বাদশা রাজাকে ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে পালিয়ে দিয়েছে। কারণ কি জানেন? ওই কোটি টাকা দিয়ে মন্দির না বানায়া, কোটি টাকা দিয়ে মন্দির স্থাপন না করে, মুদিকে না নিয়ে, এই টাকাগুলো যদি তুমি কি কয় যে আমাদের এই দেশে মসজিদে আকসা, যে দেশের মুসলমান না খায় মারা যাচ্ছে, যে দেশের মুসলমানরা কেঁদে কেঁদে সন্তান বাপের সামনে শহীদ হচ্ছে, ওই মসজিদে আকসা ফিলিস্তিনি যদি টাকাগুলা ঢেলে দিতা, আল্লাহর কসম তোমার দেশের মধ্যে আল্লাহ খাস রহমত নাজিল করে দিত। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরা বড় বড় অসহায় হয়ে ফিলিস্তিনের মুসলমানরা বাঁচতেছে। ইসরায়েলেরা কয়েকটার পর কয়েকটা হামলা চালাচ্ছে। তোমরা তো রাষ্ট্রীয় শক্তিভাবে শক্তি আছে, দুবাই, কাতার, ওমান, সৌদি, এগুলা শক্তিশালী দল মুসলমান কান্ট্রির মধ্যে, কথা বলেন ঠিক কিনা? ফ্রান্স, ইমেন, কি কয় যে আপনার দুবাইয়ের সাথে যেমন আমাদের
কি কয় যে মিশর আছে, মিশরের সরকারও বহু প্রতিবাদ করেছে। তারপরে তুর্কি আছে, তুর্কির সরকারও বহু প্রতিবাদ করেছে। আপনারা জানেন না, কিন্তু আমাদের এই দুবাইয়ের মতন সরকার কোটি টাকা না খরচ করে ওনাদের মেয়ের, এক একটা সরকারের মেয়ের অথচ বাচ্চার কয়েকশো গাড়ি আছে, এক একটা গাড়ি স্বর্ণ মোড়ানো গাড়িগুলা, এই গাড়িগুলা দিয়ে না ছড়ে, এই গাড়িগুলার টাকাগুলা যদি তুমি কি কয় যে ফিলিস্তিনে পাঠাইতা, তাহলে ফিলিস্তিনের মুসলমান খাইয়া বাঁচত। এই জন্য মুসলমান এখন তার মুসলমান নাই। এই ইলিশ মানে কি কয় যে ইসরায়েলিরা এবং কি আমেরিকার দালালেরা, খ্রিস্টানেরা এমনভাবে মুসলমানের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব লাগাচ্ছে, মুসলমানের গোস্ত কামড়ায়া খাবে। বেশি দিন আর নাই, এই দিন আসতেছে। কারণ এটাই কিয়ামতের আলামত। রসুলের 40 বছরের জিন্দিগি যারা নবী মানবে না, আগের সময়টাকে নবী অস্বীকার করবে, বুঝতে হবে এটাও বড় কিয়ামতের আলামত। কথা কোন ঠিক কিনা? এবং যারা মসজিদ ঘরকে বেশ্যাখানার সাথে তুলনা করবে, আমি তো বারবার অনেক জায়গায় কইছি, সে যে মুসলমান আমার সন্দেহ লাগে। সে কিরকম মুসলমান এবার শুনে নেন। আপনারা জানেন না, এই জুমার দিনে এক গরিব লোক, হিন্দু লোক, ব্যবসা বাণিজ্য তেমন করতো না, রাস্তাঘাটে কাজ টাজ করে খাইতেন। সে মুসলমান ধর্মের প্রতি তার এত মানে নর্মাল হয়েছে, দুর্বল হয়েছে। সে মুসলমান ধর্মকে ভালোবেসে জুমার দিন হাজার মানুষের সামনে ওয়াদা করে বলছে, হুজুর আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানান। হুজুর প্রশ্ন করছে, মুসলমান হবা যে তোমার কারণটা কি? এটা কি ধর্ম? এই ধর্মের মধ্যে কি আছে? কি এমন দেখে তুমি পাগল হইছো? হুজুর আমাদের ধর্ম তো আমি দেখছি সনাতন ধর্ম বলেন, ওই ধর্ম বলেন, আমাদের কোনো ফাত্তা নাই। কারণ আমরা মরার পরে মানুষগুলোকে জ্বালাইয়া দেয়, আরো মায়া দয়া নাই, হাতের গিরা ভাঙ্গা দেয়, পায়ের গিরা ভাঙ্গা দেয়। আপনারা তো মরার পরে মানুষ এত ইজ্জত করে, আপনাদেরকে গোসল করায়, পবিত্র বানায় 3টে টুকরা কাপড় দিয়ে আতর ছিটায়, কানে রুমাল, নাকে মানে রুই দিয়ে আপনাকে কত সুন্দরভাবে আপনার অজু করাইয়া নামাজের মতন তারে জানাজা দিয়ে সুন্দর মতন 4 জনের কবরের পাশে নিয়ে কত আস্তে আস্তে কবরে নামানো হয়। আর আমাদের ধর্মের মধ্যে লাড়কি দিয়ে, এই দিয়ে, সেই দিয়ে গুতাইয়া গাতাইয়া আমার জ্বালাইয়া ফেলবে। আমি ভয় লাগে এই জ্বালানের মধ্যে আমি নাই, আমাকে তাড়াতাড়ি আপনি কালিমা পড়ে মুসলমান বানান। একসাথে চিল্লে এখন আল্লাহু আকবার। তাহলে বুঝে নেন, এই ছেলেটা কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান যে হয়েছে, মুসলমান হওয়ার পরে মসজিদের সভাপতি এত আনন্দিত খুশি হয়ে তাকে নিয়ে গেছে বাড়িতে নেওয়ার পরে মন ভরে ইচ্ছা মতন তাকে খানা খাওয়াইছি। খাওয়াইয়া বলছে, ধর আমি হজ করে আসছি গত বছর, এই হজের আমার জুব্বাটুকু আমি তোকে দান করলাম। এটা সুবহানাল্লাহ না? জুব্বাটুকু দান করে দিলেন। জুব্বা তো এমন জুব্বা, সৌদির জুব্বাগুলা দেখবেন অনেক সুন্দর মোটা জুব্বা হয়। কথা বলেন ঠিক কিনা? পিছলা মোটা জুব্বাটা দিয়েছে, আমারটা তো ফাতলা এই কাপড়, ধুতি কাপড়ের, কারণ গরমের জন্য ফাতলা কাপড় গায়ে দিয়েছি যাতে একটু আরাম লাগে। কিন্তু ওটা হলো সৌদির জুব্বাগুলো একেবারে মোটা। তো সে হিন্দু লোক, তার মূর্খ আরো কিছু জানে না। জুমার নামাজ যেমনি পড়ছে, পড়ে আসছে, আসরের নামাজ পড়বে, মোতাল্লির ঘরে খাওয়া দাওয়া খেয়েছে, সভাপতি ওনাকে কি করেছে জুব্বা ফর দিয়েছে। সে জুব্বাটা ফুইরা জুব্বার নিচে আর লুঙ্গি ফুটছে না। ও আল্লাহ মনে করছে এত ভারী জুব্বা, এটা যেহেতু ফুটছে এটার ভিতরে আর লুঙ্গি টুঙ্গি ফরা লাগতো না। লুঙ্গি না ফুইরা আসর আজান দিছে, আর মোতাল্লির সাথে সভাপতি সব মসজিদে গেছে। মসজিদে যাওয়ার পর ইমাম সাহেব দেখে আসো, তোমার আজকে জুব্বাটা তো তোমার খুব সুন্দর লাগে। কে দিল জুব্বা? সভাপতি সাহেব আমাকে জুব্বা দিয়েছে। যাক তোমার খাওয়া দাওয়ার অভাব হবে না, তুমি চিন্তা করো না, তবে 5 ওয়াক্ত নামাজ তুমি আমার সাথে পড়ো। ইমাম সাহেব বলছে তুমি আমার পিছনে দাঁড়াও। তাকবীরে তাহলিমা বলে নিয়ত বাঁধছে। নিয়ত বাঁধে যখন কি কয় যে রুকু কেরাত সূরা দিয়ে ফাতিহা শুরু দেওয়া শুরু করলেন, কেরাত দিয়ে এরপরে রুকুতে গেলেন। রুকু থেকে উঠি সামি আল্লাহু লিমান বলে ডাইরেক্ট সোজা সেজদা গেলেন। এখন একটা লোক যদি লুঙ্গি না পরে সেজদা গেলে অটোমেটিক কিছু না কিছু দেখা যাইব। এখন তার পিছনে যে বাচ্চা লোক, বাচ্চা পোলাবেন, কিন্তু মসজিদে জুমার দিনে গেলে দেখবেন যত দুষ্টামি আছে সব দুষ্টামি বাচ্চারা করে। কারণ তখন কোরআনের কথাই তো মিনশার রিল ওয়াসওয়াসিল খান্নাস, কলবের মধ্যে শয়তানে বসে বাচ্চাদেরকে কয় তুই হেডারে গুতা মার, তুই হেডারে গুতা মার। ফোলাফান জুমার দিন দেখবেন শয়তানির যে কত আওয়াজ সেজদার মধ্যে গেলে শোনা যায়। কথা কোন ঠিক কিনা? ছেড়ে দিলাম। এখন ওই লোকটা যে সেজদা দিছে তার পিছে বড় মারাত্মক দুষ্ট একটা ফোলা পড়ছে। এক মাথা উঠে দেখতেছে, আল্লাহ গো, ওই লোক যে লুঙ্গি ফরে নাই, জুব্বার কারণে হাতার গোল আলো 2টা লোকটাছে দেখতেছে। গোল আলো লড়ার কারণে ছেলেটা বাচ্চা ফোলা মানতো একবার বরাবর দিয়ে বসে হাতেটার মধ্যে আজে লাগাইছে। এবার ওই লোকটা মনে করছে আল্লাহ এটা কাটা হাত দিল, এটা মনে হয় নামাজের, আসরের নামাজের নিয়ম মনে হয় এটা। হে কি করছে, একবার ইমাম সাহেবটা হাত দিয়ে বসে। আল্লাহ, ইমাম সাহেবটা যখন হাত দিয়ে বসে, ইমাম সাহেবকে খাইছে রে। এটা আবার হিন্দু লোকটা মনে জানে না, শোনে না। যাক ইমাম সাহেব 2 মিনিট কোন রকম রয়েছে রইয়া ও কইছে, আরে পিছনে লোকটা সেজদার থেকে বলে হুজুর ও করে এত লাভ নাই, আপনাদের নামাজের নিয়ম মনে এটা পিছনেরটা শুরু হয়েছে। ও আল্লাহ, তো আমি চিন্তা করলাম এই রাজ্জাক বিন ইউসুফ
মুজাফফির বিন মুয়াশিন এতার মতন মুসলমান, কোনটা সুন্নত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ, কোনটা নবীকে মানলে কোন জিনিসটা হলে ঈমান পাওয়া যাবে, তারা এটা বোঝে না। কথা বলেন ঠিক কি না? এদের কারণেই বাংলাদেশে মুসলমানরা এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। আল্লাহ পাক এদের থেকে আমাদের ঈমান হেফাজত করার। সকলে বলেন আমিন। আর তো জোরে জোরে বলেন আমিন। কারণ আল্লাহ আজকের মাহফিল, আমি দোয়া করি আমার এই ছেলেটা অত্যন্ত কষ্ট করছে। কোন ছেলেটা? এই আব্দুল্লাহ, এবং বিশেষ করে আমার ভাই, উনিও যথেষ্ট মাহফিল আমার সাথে করে। আমি সকলের জন্য দোয়া করে যাই। একটা যেহেতু বাসে আমি যাই নামাজ পড়াবো, সুদিয়া খোলা, আমারও যাইতে সময় লাগবে, কারণ দেড়টায় ফোনডে নামাজ না, ফোনডে নামাজ হলে আর 15 মিনিট আছে, আপনারা যাইয়া কাবলা জুমা 4 রাকাত পড়বেন। মিডিয়া ভাইদেরকে বলবো তোমরা সকলের দাওয়াত আগামী 20 ডিসেম্বর অবশ্যই তোমরা সবাই থাকবা। তোমাদেরকে গাড়ি ভাড়া না দিতে পারি, কিছু না কিছু সম্মান করে অন্তত ফ্যাট ভরে খানা খাওয়াইবো। কেউ সুদিয়া খোলা, স্থানটা হলো সুদিয়া খোলা, ডিসেম্বরের 20 তারিখ আগ থেকে। আমি আরো মাহফিল আমার আছে, সামনে প্রোগ্রাম আসতেছে মহরমের, প্রত্যেকটা প্রোগ্রামে দাওয়া দিও। আমার কথা হচ্ছে মিডিয়া যতগুলো থাকবে, একজন মিডিয়া সুন্নিয়তের স্বার্থে বাদ দিবে না। কেন? এটা আমি জালালির প্রচার করার জন্য না, প্রচার হলো সুন্নিয়তের মার্কাজ। কথা বলেন ঠিক কি না? সুন্নিয়তের মার্কাজে মাদ্রাসাটা প্রচারক আমজাদ জালালি হবিগঞ্জ জেলাতে এত মাহফিল করে, টাকাগুলা কি করে দেখে আসবেন ওখানে যায়া। তাহিরি ভাই থাকবে, আপনাদের এমপি থাকবে, আর প্রচার হবে 1 সপ্তাহ লাগাইয়া। প্রচার শুধু নয়, আপনাদের হবিগঞ্জে যদি ডিশ লাইনের কারো পরিচিত থাকে, আমি ডিশ লাইনে আমার বাজানকে বলবো ডিশ লাইন সহকারে অ্যাড দেওয়ার জন্য, অ্যাডের টাকাটা আমি দিয়ে দিব। আমি আর সামনে গেলাম না, সবাই অজু কইরা অবশ্যই আপনারা মসজিদে যাবেন, জুমার নামাজ, গরিবের জন্য হজরের নামাজ। আর গেলাম না সামনে, এখানে আমার ওয়াজ ইতিতে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।